আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিলের ভিডিও নিয়ে। একটা ভালো পিসি বিল করতে গেলে যে আপনাকে 50,000 টাকা বা 1 লাখ টাকা বাজেট গুনতে হবে, কথাটা কিন্তু আসলে ঠিক না। আপনি চাইলে কিন্তু কাজের পিসি বিল করলে কিন্তু অল্প টাকা বাজেটেও কিন্তু একটা ভালো পিসি বিল করা সম্ভব। যেমন আজকের যে পিসি বিলটা দেখাবো, এই পিসি বিলটা রিকোয়েস্ট ছিল আমার কাছে হিউজ পরিমাণ, 30,000 টাকার নিচে বাজেট, অনলি পিসি বিল। প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ড নিউ, ইনটেক বক্স সহ দেখানোর চেষ্টা করব এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু মার্কেটের জনপ্রিয় ব্র্যান্ড দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আজকের এই পিসি বিলটি 30,000 টাকার নিচে মাত্র 28,000 টাকা। তো যাদের বাজেট মাত্র 28,000 টাকা চাচ্ছেন একটা পিসি বিল করবেন, সেই পিসি দিয়ে বর্তমান সময়ের যে কাজগুলো হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে যে কাজগুলো, যেমন ভিডিও এডিটিং এর কাজ, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ডিজিটাল মার্কেটিং, পাশাপাশি গেমিং। এবং আজকের পিসি বিলটি আমি সাজানোর চেষ্টা করছি ইন্টেল প্রসেসর দিয়ে। বাট আপনারা যখন রাইজেন 5 5600G বা রাইজেন 5 5600GTর সাথে কম্পেয়ার করবেন, তখন মোটামুটি মিনিমাম এভারেজ কিন্তু আপনার পারফরমেন্স এই ইন্টেলে বেশি পাবেন, কিন্তু বাজেটটা 30,000 টাকার নিচে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি চেষ্টা করেছি আমার অভিজ্ঞতা থেকে 28,000 টাকার ভিতরে একটা পিসি বিল করে দেখানোর জন্য। আমি সাথে আছি মোহাম্মদ রাসেল হোসেন। দেখা হচ্ছে ইন্টোর পর। তো ব্যবসায়ী 28,000 টাকা পিসি বিলের সাথে আমরা প্রসেসর হিসেবে চয়েস করেছি ইন্টেল কোর i3 12 জেনারেশন। ইন্টেল কোর i3 12 জেনারেশনের মডেল নাম্বার হচ্ছে 12100। এটা কিন্তু আপনারা যদি কম্পেয়ার করতে যান রাইজেন 5 5600G বা রাইজেন 5 5600GT থেকে কিন্তু পারফরমেন্স বেটার পাবেন। এখন এই কথা শোনার পর কিন্তু অনেকে আমার মনে মনে ভাবতে পারে রাসেলের কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? ভাই, আপনারা আমার কথা বিশ্বাস করতে হবে না। আপনারা গুগলে যান, গুগলে যা সার্চ করেন ইন্টেল কোর i3 12 জেনারেশন 12100 মডেল ভার্সেস রাইজেন 5 5600G অথবা রাইজেন 5 5600GT। এটা যখন আপনারা কম্পেয়ার করবেন, ওখানে দেখবেন যে টোটাল ইনফরমেশনটা চলে আসবে, কোনটা কোন দিক থেকে আগানো আছে, কোনটা কোন দিক থেকে পিছানো আছে, কোনটার গ্রাফিক্স বেশি আছে, কোনটার কোর থ্রেড বেশি আছে, এরকম ভাবে আপনারা কম্পেয়ার করতে পারবেন। বাট এভারেজ যে স্কোরটা আসবে, দেখবেন যে আপনারা ইন্টেল কোর i3 12 জেনারেশন কিন্তু রাইজেন 5 5600G বা রাইজেন 5 5600GT থেকে বেটার পারফরমেন্স করবে। কারণ প্রোডাক্টিভিটি কাজ বলেন বা ভিডিও এডিটিং বলেন, সেক্ষেত্রে সবসময় কিন্তু ইন্টেল সবসময় আগাই থাকে এবং কিছু কিছু কাজে যেমন গেমিং এর ক্ষেত্রে রাইজেন আগানো থাকে। বাট আমি মনে করি একটা পিসি বিল যখন হয়, তখন শুধু গেমিং টার্গেট করেই কিন্তু পিসি বিলটা হয় না, তখন কিন্তু এভারেজ একটা কাজ চিন্তা ভাবনা করে কিন্তু পিসি বিলটা হয়ে থাকে। তো আজকের এই পিসি বিলের সাথে ইন্টেল কোর i3 12 জেনারেশন একটি প্রসেসর চয়েস করেছি। এই পিসি বিলের সাথে ইন্টেল কোর i3 12 জেনারেশন 12100 মডেল। এই প্রসেসরটা কতটা পাওয়ারফুল প্রসেসর কিন্তু আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন। এবং এই প্রসেসরটা কিন্তু খুবই জনপ্রিয় একটি প্রসেসর এবং ইনটেক বক্স একটি প্রসেসর। এই প্রসেসরের 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলছিলাম যে আজকের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ড নিউ, ব্র্যান্ডের প্রোডাক্ট ইনটেক বক্স দেখানোর চেষ্টা করব এবং 3 বছরের ওয়ারেন্টি সহ প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব। তো বক্স প্রসেসর, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এটা মার্কেট প্রাইস 10,500 টাকা হলেও এই পিসি বিলের সাথে আমরা ডিসকাউন্টের দাম ধরেছি মাত্র 9,600 টাকা। তো 9,600 টাকা যদি ইন্টেল কোর i3 12 জেনারেশন প্রসেসর পাওয়া যায়, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায়, পারফরমেন্সের দিক থেকে চিন্তা করলে রাইজেন 5 5600GT থেকে বেটার পাওয়া যায়, তাহলে আমি মনে করি বাজেট কমানোর জন্য হোক বা পিসি স্মুথনেসের জন্য হোক বা আপনার লং টাইম ইউজের জন্য হোক, আমি মনে করি যে ইন্টেলকে আপনাকে বেছে নেওয়া উচিত। তো আমার কাছে, আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে ইন্টেল কোর i3 12 জেনারেশন এই প্রসেসর খুবই ভালো একটি প্রসেসর, চয়েস করেছি এই পিসি বিলের সাথে। তো এরপর আমরা মাদারবোর্ড বিষয়ে আলোচনা করব। যেহেতু আগেই বলছি ব্র্যান্ডের প্রোডাক্ট এবং ইনটেক বক্স সব প্রোডাক্ট থাকবে, তো চেষ্টা করেছি একটু অফিশিয়াল মাদারবোর্ড দিয়ে সাজানোর চেষ্টা করেছি আজকের এই পিসি বিলটি। তো মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড, MSI Pro H610 MS DDR4 একটি অফিশিয়াল মাদারবোর্ড রেখেছি এই বিল্ডের সাথে। আপনারা জানেন যে MSI কিন্তু ইন্টারন্যাশনাল খুব ভালো একটা ব্র্যান্ড। ইন্টারন্যাশনাল ভাবে 20টা মাদারবোর্ডের র্যাঙ্কিং যখন হিসাব করছিল, MSI কিন্তু 4 নাম্বার, ইন্টারন্যাশনাল ভাবে কিন্তু 4 নাম্বার র্যাঙ্কিং এ ছিল। বাট অন্যান্য অনেক মাদারবোর্ডে বাংলাদেশে যেগুলো খুব ভালো ভাইরাল ব্র্যান্ড, এর মধ্যে অনেকে কিন্তু ধারে কাছে ছিল না। এটা আসলে আমি ব্র্যান্ডগুলো উল্লেখ করতে চাচ্ছি না, বাট MSI কিন্তু এতটাই ভালো প্রোডাক্ট, ইন্টারন্যাশনাল বাজার কিন্তু তার অবস্থান 4 নম্বরে ছিল। তো MSI এর মডেল নাম্বার হলো Pro H610 MS DDR4, 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে। এই যে অফিশিয়াল হলোগ্রাম দেখতে পাচ্ছেন, 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে এবং মাদারবোর্ডটি HDMI পোর্ট আছে, পাশাপাশি আপনার র্যামের স্লট আছে 2টা, যেখানে আপনারা 64GB মতো র্যাম সাপোর্ট করতে পারবেন। M.2 NVMe আছে, চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এবং মাদারবোর্ডটিতে আপনারা 12, 13, 14 পর্যন্ত প্রসেসর আপডেট করতে পারবেন। তো আমি বাজেট কম বিল্ড করেছি, বাট তারপরও চেষ্টা করেছি আপনাদেরকে এমন ভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে ফিউচার আপনারা চাইলে যেন খুব সহজে আপডেট করতে পারেন, আপনার কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী পিছনে আরো আপডেট ভাবে সাজাইতে পারেন। তো মাদারবোর্ডের দাম মার্কেটে
10,200 টাকা হলেও এই বিল্ডের সাথে স্পেশালি ডিসকাউন্ট দিয়ে দাম ধরেছে মাত্র 9,500 টাকা। আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ডিসকাউন্ট রাখার চেষ্টা করি, কারণ এখানে মাদারবোর্ডের দাম কমাই দিয়ে প্রসেসর দাম বাড়াই দিয়ে বা প্রসেসর দাম বাড়াই দিয়ে মাদারবোর্ড দাম কমাই দিয়ে এরকম অনেকেই টেকনিক অবলম্বন করে, বাট আমি চেষ্টা করি আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের ডিসকাউন্ট রাখার জন্য। তো মাদারবোর্ডের দাম ধরছে মাত্র 9,500 এবং 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটির সাথে। এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। সিপিসিগুলোর সাথে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমি চেষ্টা করেছি ভালো ভালো প্রোডাক্ট রাখার জন্য চেষ্টা করেছি। এই পিসিগুলোর সাথে র্যাম হিসেবে চয়েস করেছি 8GB DDR4 3200 MHz এর প্যাট্রয়েট ব্র্যান্ডের একটি তাইওয়ানের ব্র্যান্ডের র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। 8GB DDR4 প্যাট্রয়েট মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, হিটসিন আছে, লাইফ টাইম ওয়ারেন্টি আছে। আমি অনেক আগে থেকে রিভিউতে বলতেছিলাম যে ভাই প্রোডাক্টের দাম কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, 37% ট্যাক্স, যেখানে আমরা 10% ট্যাক্স দিচ্ছি সেখানে এখন 37 মানে 27% ট্যাক্স নর্মাল রেট থেকে আরো বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে কতটা দাম বাড়ছে আপনারা সবাই বুঝতে পারছেন, বিশেষ করে মনিটর র্যামের এফেক্ট সবচেয়ে বেশি পড়ছে। এরপর আবার DDR4 এর র্যামের চিপস শর্ট থাকার ক্ষেত্রে এটা দাম ইন্টারন্যাশনাল বাজারে বাড়ছে, ট্যাক্স বাড়ছে। এবং এই DDR4 8GB র্যামের দাম আমরা তো নর্মালি 2,000 টাকা সেল করতাম, এখন নাকি কোর্সিয়া র্যাম বলেন বা ভালো ভালো অনেক ব্র্যান্ডই আছে মার্কেটে যেগুলোর দাম প্রায় 4,000 টাকা সুই হয়ে গেছে, মানে 3500 থেকে 4,000 টাকা সুই হয়ে গেছে। তো আমি বলবো এখনো সুযোগ আছে বিল করার জন্য, আপনারা চাইলে বিল করতে পারেন। তো প্যাট্রয়েট এই র্যাম দিয়ে আমরা এই বিলের সাথে দাম ধরেছি মাত্র 2,600 টাকা, বাট এইটার স্টক কতক্ষণ থাকবে কতক্ষণ দিতে পারবো এটা আসলে আমি কনফার্ম বলতে পারতেছি না, তবে যতক্ষণ আছে ততক্ষণ পাবেন। দাম ধরেছি মাত্র 2,600 টাকা অনলি এবং লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে। আর মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট যেহেতু আর ব্র্যান্ড যেহেতু প্যাট্রয়েট, সো এখানে একটা প্রোডাক্ট যখন আপনারা চয়েস করবেন প্রথমত হলো ব্র্যান্ড ভ্যালু আপনাকে দেখতে হবে, মার্কেট প্রাইস দেখতে হবে, এটা মেড ইন কোথায় তাইওয়ান না চায়না এটা দেখতে হবে, এবং ওয়ারেন্টি সার্ভিসটা কিভাবে পাচ্ছেন সেটা দেখে আপনারা একটা ভালো প্রোডাক্ট চয়েস করতে পারেন। তো সেই দিক ওভারঅল চিন্তা ভাবনা করলে আমি মনে করি এই র্যামটা খুবই ভালো একটি ব্র্যান্ড, এই জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 2,600 টাকা অনলি। এরপর আমরা স্টোরেজ হিসেবে চয়েস করেছি Gen 3 একটি NVMe 256GB, যেহেতু এখানে একটু বাজেটটা কমানোর চেষ্টা করছে, এটা টাইট ফিট বাজেট ছিল, বাট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মার্কেটের জনপ্রিয় ব্র্যান্ড এবং ভালো ভালো ব্র্যান্ড ইনটেক ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে সাজানোর চেষ্টা করেছি আজকের এই বিলটি। তো আজকের এই পিসিগুলোর সাথে Gen 3 256GB NVMe চয়েস করছি প্যাট্রয়েট ব্র্যান্ডের, প্যাট্রয়েট 256GB। প্যাট্রয়েট এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন P300 মডেল, মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, 256GB, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই NVMe এর দামও আমরা 2300-2500 টাকা সেল করছি, বাট এর দাম এখন 2800 থেকে 3000 টাকা হয়ে গেছে। বাট আমি যতক্ষণ আমার স্টক অ্যাভেলেবেল আছে আমি 2600 টাকা পর্যন্ত দাম রাখতে পারবো এই এসএসডির সাথে। তো এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। সিপিসির সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে আমি যদিও এই কনফিগারেশন চলার জন্য 200 ওয়াট হলেই চলে, বাজেটটা কমাই আমি আসলে পারতাম আর একটু কমাইয়া 200 ওয়াট রাখতে, বাট আমি সবসময় পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে একটু গুরুত্ব দেই, কারণ হলো যে পাওয়ার সাপ্লাই একটু বেটার রাখলে আপনি কখনো লস হবে না, মানে পিসির পারফরমেন্স আপনাকে মানে ডাউন হবে না। একটু ভালো পাওয়ার সাপ্লাই বা একটু ওয়াট বেশি হলে পিসির পারফরমেন্স সবসময় ভালো থাকে। তো আজকের এই বিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই। রিভেঞ্জার 350 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই, এবং রিভেঞ্জার ব্র্যান্ডটা কতটা ভালো ব্র্যান্ড এটা মনে হয় আমার রিভিউ যারা দেখেন তারা জানেন আমি কত পরিমাণ রিভিউ এই রিভেঞ্জার পাওয়ার সাপ্লাই নিয়ে করছি। তো আপনারা যেহেতু আমার রিভিউতে বেশি রিভেঞ্জার পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন, তার মানে অবশ্যই এটার প্রতি আমার একটা এক্সট্রা বিশ্বাস বা ট্রাস্ট আছে বলে কিন্তু এই পাওয়ার সাপ্লাই বেশি রিভিউ করে থাকি। 350 ওয়াট 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, দাম ধরেছে মাত্র 1300 টাকা। তো 1300 টাকা বাজারে 350 ওয়াট যদি পাওয়া যায়, রিভেঞ্জার যেহেতু একটা ভালো ব্র্যান্ড, সো আমি মনে করি যে মার্কেট ভ্যালু বলেন বা ওয়ারেন্টি সার্ভিস বলেন সব দিক ওভারঅল চিন্তা ভাবনা করলে একটা বেস্ট পাওয়ার সাপ্লাই জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 1300 টাকা অনলি। তো বেশ আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। কেসিন হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার ব্র্যান্ডের কেসিন, তবে আমি চেষ্টা করেছি বাজেট কমের ভিতরে একটা এয়ার ফ্লোর যথেষ্ট ব্যবস্থা রেখে একটা ভালো মানের কেসিন রাখার চেষ্টা করছি এই বিলের সাথে। এটা হলো রিভেঞ্জার ফায়ার মডেলের কেসিনটা। আমি কেন রাখছি সেটা একটু আমি ব্যাখ্যা দেই। প্রথমত এখানে 3টা ফ্যান ব্যবহার করা হয়েছে, সামনে হলো 2টা ফ্যান, পিছনে হলো 1টা ফ্যান, সাইডে অ্যাক্রিলিক আছে, মানে আপনার এয়ার ফ্লোটা যথেষ্ট বাইরে থেকে ঠান্ডা বাতাসটা ভিতরে কিন্তু খুব ভালোভাবে নিতে পারবে এবং ভিতরে গরম হাওয়াটা বের করার জন্য পিছনের ফ্যানটি খুব ভালোভাবে কাজ করবে। তো একটা পিসির কিন্তু এয়ার ফ্লোর ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে যদি পিসির আপনার দিন রাত 24 ঘন্টা একটানা কিন্তু আপনি ইউজ করলে কোনো ওভার হিটিং কোনো ইস্যু আসবে না। সেই ক্ষেত্রে চেষ্টা করবেন সবসময় কেসিনটা নেওয়ার সময় আপনারা কেসিনের এয়ার ফ্লো যেন ভালো থাকে সেই ব্যবস্থা রেখে একটা বিল করার চেষ্টা করবেন। যদিও ইন্টেল কিন্তু খুবই ঠান্ডা মাথার প্রসেসর, এটা খুব বেশি ওভার হিট হয় না বা গরম হয় না, এমনিতে নর্মাল হিটেই সবসময় থাকে। তারপরে যদি এয়ার ফ্লোর ব্যবস্থা ভালো রাখা যায় তাহলে আসলে আরও ভালো থাকে, ভালো তো শেষ নেই। তো সব দিক ওভারঅল চিন্তা ভাবনা করলে এই রিভেঞ্জার ফায়ার কেসিনটি আসলে এই ধরনের ফিচার্সগুলো আপনারা পাবেন। এয়ার ফ্লো যথেষ্ট ভালো ব্যবস্থা রাখা আছে এবং সাইডে যাতে অ্যাক্রিলিক আছে, ভিতরে কি কি আছে দেখা যাবে, গেমিং ফিলও দিবে এবং বাজেট ধরছি মাত্র 2400 টাকা। 2400 টাকায় বেস্ট একটি কেসিনের জন্য চয়েস করেছি এই বিলের সাথে। তো বেশ এই ছিল আজকের পিসি বিলের টোটাল ইনফরমেশন। বাজেট দর হয়েছে মাত্র 30,000 টাকারও কম, মাত্র 28,000 টাকা।
তাহলে 28,000 টাকা দিয়ে কিন্তু একটা ভালো বিল করা যে সম্ভব সেটা কিন্তু আজকে প্রমাণ করে দিলাম। প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ইন্ডিভিজুয়াল দাম বলে দিলাম, মার্কেট প্রাইস কত, ইন্ডিভিজুয়াল দাম কত, মানে কোনো হিডেন কোনো কিছু নাই। আপনারা যেখান থেকেই পিসি পারচেস করেন, যদি রাসেল ভাইয়ের ভিডিও দেখে আপনারা পারচেস করেন, ইনশাআল্লাহ যেখান থেকে কিনেন কোনো ঠকাইতে পারবেন না, সোজা কথা। তো বেশ, এই ছিল আজকের পিসি বিলের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিসি কিনেন বা না কিনেন, আমার ভিডিও যদি দেখেন অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, কোনটা অফিসিয়াল প্রোডাক্ট, কোনটা আনঅফিসিয়াল প্রোডাক্ট, কোনটা কপি প্রোডাক্ট, কোনটা অরিজিনাল প্রোডাক্ট, সব কিছু জানতে পারবেন। বিল আমার ভাগ্যে যদি থাকে, আমার রিজিকে যদি থাকে, তাহলে অবশ্যই আমার কাছে আসবেন। আর যদি রিজিকে না থাকে, আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে করেন, বাট আমার ভিডিও দেখলে সঠিক ইনফরমেশনগুলো আপনারা পাবেন। তো দেখা হবে নেক্সট কোনো পিসি বিলের ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।